গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যুটের জন্য। আর দেখো স্টেশনে এসে গেছি, আর ট্রেনও চলে এসেছে। আর আজ ছিল আমার কৃষ্ণনগরে শ্যুট। আসার সাথে সাথে কার সাথে দেখা হয়ে গেল দেখো, অনেক দিন পর রাধিকার সাথে দেখা হয়েছে এবং প্রীতির সাথেও দেখা হয়ে গেছে। প্রীতি দেখো খাচ্ছে দাচ্ছে আর মোটা হচ্ছে, তাই সবাই মিলে প্রীতিকে খালি মোটা মোটা করে পাগল করে দিচ্ছে। কী আর করবো, দেখো আমার এই শুটকো মারা মুখটা নিয়েও চলে এসেছে। তারপর দেখো দিদি কত সুন্দর বেস মেকআপ করে আমার মুখটাকে সুন্দর করে দিয়েছে। আর এর দেখো চোখটা দেখেছো, পুরো একদম মনে হচ্ছে কেউ মেরে ওই জায়গাটাকে কালো স্পট করে দিয়েছে, যেহেতু ওই জায়গাটার মেকআপ করা হয়েছিল না। তারপরে আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। আর আজকে আমার অনেক তাড়াতাড়ি লুকটা কমপ্লিট হয়েছে। দেন দিদি করছিল কলকা, আর আজ রাধিকার মনটাও খুব খারাপ ছিল। আর এখানে ম্যাডামকেও দেখিয়ে দিলাম। আর দেখো এই যেমন আমাদের নিউ মম হবে একজন, তোমরা সবাই চেনো কৃষ্ণনগরে, মারিয়াদি, ভীষণ ভালো। তারপরে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে গেছিলাম আজকে, গাইজ সেই খাওয়া দিয়েছি। তো দেখো এরপরে আমার ফাইনাল লুকটা দেখেছো কত সুন্দর। আর আজকে পুরো আমি একদম নববধূ সেজেছি। আর দেখো রাধিকাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো। তারপরে দিদি করছিল আমার হাতে কেস পেন দিয়ে কলকা। তার দেখো প্রীতিকে বলছে একটু মুখটা সরা, তোকে একটু দেখাই, কিছুতেই দেখাবে না। তারপর সব সুন্দরীদের তোমাদের দেখিয়ে দিয়েছি, কারোর মনে কোনো আক্ষেপ নেই। দেন আমাকে দেখো, আমার কাকে ভাল লাগছে সব থেকে অবশ্যই কমেন্টে জানাবে। কি হলো, আমাকে মেকআপ নিয়ে বেরিয়ে আসতে হলো, ট্রেনের জন্য আমাকে মেকআপ নিয়ে বেরিয়ে আসতে হলো। আর ট্রেনে এসে যখন মেকআপটা রিমুভ করছিলাম না, সবাই হা করে তাকিয়েছিল, এক্সপ্রেশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে কোনো দিনও এরকমভাবে বেরোলে অবশ্যই শেয়ার করব। দেন ট্রেনে উঠে খেয়ে নিয়েছিলাম ঘুগনি। আর আজ ছিল এইটা আমার ফাইনাল লুক। জানিও তো আমাকে কেমন লাগছে, কার কার আমাকে এই লুকে পছন্দ অবশ্যই কমেন্ট করো। টাটা।